আজ প্রথম দিন কাজে যাচ্ছি, একটু সাজুগুজু করে যাই। ভালো করে পরিপাটি হয়ে না গেলে আবার বলবে কোথা থেকে উঠে এসেছে। বড়লোক বাড়িতে কাজে যাচ্ছি, মতির হারটা গলায় দিয়েই যাই, এর জন্যই তো কিনেছিলাম। কিন্তু এ কি এ কি এ কি, আমার মতির হার গেল কই? কি গো, কই গেলে? শুনছো? দেখেছো কাণ্ড? সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললাম বলে আবার বাড়ির বাইরে এসে ঘুমাচ্ছে। কি গো, ওঠো ওঠো বলছি। কি হলো? হ্যাঁ, তুমি কি শান্তি দেবে না ভেবেই নিয়েছো? বাহ বাবা বাহ, শান্তি চাইছো? আমাকে তুমি শান্তিতে থাকতে দিয়েছো বুঝি? কুড়ে লোক একটা। এই শোনো শোনো, কথায় কথায় কুড়ে কুড়ে বলবে না। হ্যাঁ, তা কুড়েকে কুড়ে বলবো না তো কি বলবো শুনি? দিন রাত যখনই দেখবো ঝিমিয়ে ঘুমিয়েই কাটাচ্ছ, আর যত জ্বালা হয়েছে আমার। এত কথা শোনাচ্ছ যে, তুমি কি করো? হ্যাঁ, আমি যদি কাজ না করতাম তাহলে দুবেলা দুমুঠো যে খেতে পাচ্ছ সেইটাও জুটতো না। যাকগে, এসব ছাড়ো। তা আমি তোমাকে জিজ্ঞাসা করতে এসছি, আমার মতির হাতটা কোথায় বলো দেখি। তা আমি কি করে জানবো? আমি কি তোমার হাতটা দেখেছি নাকি? আমি জানি হাত তুমিই রেখেছো, ভালোই ভালোই বলে দাও বলছি। দূর, বলছি তো আমি বিক্রি করিনি। এই তো এই তো, ধরা পড়ে গেছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এই যা, বলেই ফেলেছো যখন সবটা কথা বলো এবার। এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বলো আমার মতির হারটা নিয়ে তুমি করলেটা কি? এই মতির হারটা বেচে ওই ওই মদনদার দোকানে চা খেয়েছি। কি বললে? আমার ওই মতির হার বেচে তুমি চা খেয়েছো? দাঁড়াও, আজ আমি কাজ সেরে বাড়ি ফিরে আসি, তোমায় কে বাঁচায় আমি দেখছি। আজ তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ। কত দেখবো, লোকের বাড়ি কাজ করতে যাচ্ছে নাকি বিয়ে বাড়ি খেতে যাচ্ছে কে জানে। একেবারে সেজে গুজে যেতে হবে। ঢং। বাবা মা যে কি দেখে এই কুড়ে লোকটার সাথে আমার বিয়ে দিয়েছিল, আমার কপালটা পুরো পুড়ে গেছে। দূর দূর, এত কথা বলেই বা কি হবে? পোড়া কপাল নিয়েই কাজে তাড়াতাড়ি যাই। কই গো বৌদি, আমি চলে এসেছি। আমার নাম হলো টুনি। এই তুমি বৌদি কাকে বলছো? মালকিন বলবে আমাকে, মনে থাকবে তো? এ, আবার মালকিন ডাকতে হবে? হ্যাঁ, ঠিক আছে মালকিন, মনে থাকবে। থাক থাক, হয়েছে হয়েছে। সে তুমি টুনি হও আর চুনি হও সে জেনে আমার কাজ নেই। বলি কটা বাজে সে খেয়াল আছে? এত বেলা করে এলে চলবে? আপনি বোধহয় মালকিন বাড়ি থেকে খুব একটা বেরোন না, না? না হলে জানতেন রাস্তাঘাটের কি বাজে অবস্থা। একটু আধটু দেরি তো হতেই পারে, এই নিয়ে এত ক্যাচাল করলে হবে না, আগে থেকে বলে দিচ্ছি। বাবা, প্রথম দিন কাজে এসে বেশ তো চটর ফটর করে যাচ্ছ। এসব চটর ফটর বাদ দিয়ে কি কি কাজ পারো সেটা বলে ফেলো শুনি। বোঝো, এইটা একটা জিজ্ঞাসা করার মতো কথা হলো? ঠিক আছে, বলে দিচ্ছি, নাও মন দিয়ে শোনো। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, পরিষ্কার করা, ঝাঁটা বাটি, কুটো কাটি, ছেঁড়া ফাটা সেলাইও জানি। আয়া থেকে আর্টিস্ট আমি, রূপচর্চা অধিক জানি। এবার বলুন মালকিন, আর কিছু কি জানতে বাকি? ঠিক আছে ঠিক আছে, এবার গিয়ে তাহলে কাজ শুরু করে দাও। সে কি, এখনই কাজ শুরু করব? তা নয় তো কি?
দেখলে তোমরা কেমন, শুধু নামেই বড় লোক, খাতির আপ্যায়ন কিছুই জানো না দেখছি। যাগে, এটাও আমাকেই বলতে হবে। শোনো, কাজে হাত দেওয়ার আগে আমাকে চা জল খেতে দিতে হবে। কি? চা? হ্যাঁ, চা। এতে এত অবাক হওয়ার কি আছে? চা না খেলে আমার আবার কাজে মন বসে না। চা খাওয়ার পর শরীরটা একটু ফুরফুরে হয়ে যায়, তারপর চটপট আমি কাজে মন দিতে পারি। বুঝেছো মালকিন? এসব চাটা আমি করে দিতে পারবো না। তবে আর কি, আমি চললাম। কেবল দাদাবাবু বলেছিল বলেই সব কাজ ছেড়ে। আমার কি আর কাজের অভাব নাকি? শুধু দাদাবাবু বলেছিল বলে তার মুখ চেয়েই তোমার বাড়ি এলাম, কিন্তু তোমার যা ব্যবহার। আহা, কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? একে আমি কাজের বউ রাখতে পারবো না। কেন কেন? কি সুন্দর একটা মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, তো অসুবিধাটা কি বলো তো? সে কাজে আসার পর তাকে নাকি চা করে খাওয়াতে হবে, তবেই নাকি সে কাজ করতে পারবে। ও, এই সামান্য ব্যাপারের জন্য তুমি কাজের মেয়ে রাখতে চাইছো না, তাই তো? এটা সামান্য ব্যাপার বুঝি তোমার কাছে? হ্যাঁ, সামান্য। শোনো, একটা কথা বলি। এই টুনি, একটু দাঁড়াও, আমরা কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, যাও যাও। কি যা তা কথা বলছো? এই কাজের মেয়ে রাখবে না? তোমার মনে নেই বুঝি? এর আগে তোমার অত্যাচারে 50টা কাজের মেয়ে কাজ ছেড়ে চলে গেছে। কোথাও কাজের মেয়ে পাওয়া যাচ্ছে না, আমাদের বাড়িতে কেউ কাজ করতে চাইছে না। তা আমাদের তো টাকার অভাব নেই, একটু বেশি করে টাকা দাও, তাহলেই দেখবে লোক চলে আসবে। ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না। এই সব কিছু না এত সহজ না, বুঝেছো? আমি আগেই ভাত ছড়িয়ে দেখেছি, কোনো কাকই আসছে না। কাকেরা জেনে গেছে তুমি পেট ভরে খাওয়ানোর পর কেমন অত্যাচার করো। কি হবে এবার? কি আর হবে, অনেক কষ্ট করে টুনিকে কাজে এনেছি। ও যেমন যা বলে তেমনটাই করো, না হলে টুনি কাজ ছেড়ে চলে গেলে আর কেউ আসবে না, আর তখন তোমাকেই সব কাজ করতে হবে। হ্যাঁ। ও বাবা, না 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 না, থাক থাক থাক, আমি পারবো না। ও টুনিই থাক, আমার কোনো অসুবিধা নেই গো। এই তো, আঙুলটা বেঁকাতেই ঘি উঠে গেল। চলো তাহলে টুনির কাছে। টুনি, তুমি আজ থেকে এখানেই কাজ করো, আর তোমার কি দরকার হয় না দরকার হয় তুমি আমাকেই বলো, ঠিক আছে? ঠিক আছে মালকিন, এখন আপাতত চাটা দিলেই হবে। তবে শোনো, আমায় আবার লাল চা দিও না যেন। আমি না লাল চাটা ঠিক পছন্দ করি না। আমার জন্য একটু দুধ চা এনে দিও। আচ্ছা, চলো চলো। এই নাও টুনি, তোমার চা। মা গো, এত পাতলা চা খাও তোমরা? নামেই দেখি শুধু বড় লোক। তোমরা ঘন চা খাও না বুঝি? আমার আবার ঘন চা খেয়ে অভ্যাস। যাকগে, আজ খেয়ে নিচ্ছি, তবে কাল থেকে কিন্তু আমাকে একটু ঘন চাই করে দিও। আচ্ছা টুনি, আচ্ছা। আরে, তোমাকে বিস্কুট দিতে বলিনি বলে তুমি বিস্কুটও দাওনি দেখছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অনেক কিছুই শেখাতে হবে। আজ বিস্কুট ছাড়াই খেয়ে নিচ্ছি, তবে কাল দুটো বিস্কুট দিও। ঠিক আছে টুনি, তাই হবে। এ কি ঝামেলায় পড়লাম রে বাবা। আমি সুন্দরী টুনি, টাকা নিয়ে আজ ফুটানি, লোকের বাড়ি কাজ করি, দামি দামি শাড়ি পরি। চা না খেলে আসে না শক্তি, কাজ থেকে কখন পাবো মুক্তি। ভেবে ভেবে ঝাড় দিচ্ছি, দূর দূর চাই, কি বকছি।
এই জিনিসগুলো আমার একদম পছন্দ নয়। টুনি সব সময় কাজ করতে করতে গান করে। এটা কিন্তু বড্ড বিরক্তিকর। তুমি টুনিকে বারণ করো কিন্তু বলছি। আরে টুনি নিজের মতন গান করছে, করুক না, এতে তোমার অসুবিধাটা কোথায়? গান করাতে তো অসুবিধা নেই আমার। তাহলে 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 এত জোরে জোরে গান করে আমার কান ফেটে যায়। তাকে তার মতো আস্তে আস্তে গান করতে বলো, তাহলেই চলবে। না না, আমি ওসব বলতে টলতে পারবো না, আর তুমি বরং বলো। আমি? হ্যাঁ তুমি, আর তুমি মালকিন বলে কথা। ঠিক বলেছো, বলি তাহলে। চলো চলো চলো। হ্যাঁ চলো চলো, আমি একটু মজা দেখে আসি। টুনি, হ্যাঁ মালকিন, বলো। শোন টুনি, কাজ করতে করতে এত জোরে জোরে গান করা যাবে না কিন্তু। ও মা, তাই নাকি? তাহলে তো আমি এই বাড়িতে আর কাজ করতে পারবো না গো মালকিন। আমি তবে আসি, তোমরা অন্য কাজের বউ খুঁজে নিও। মানেটা কি? মানে আমি আর কাজই করতে পারবো না গো। না 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 টুনি, টুনি এরকম বলিস না। তুই চলে গেলে হয় বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুই গান করে, নাচ করে, আবৃত্তি করে যেভাবে পারিস কাজ কর টুনি, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না টুনি। ঠিক আছে মালকিন, তুমি যখন এত করে বলছো তাহলে আমি আর যাবো না গো। হ্যাঁ এইবার ঠিক আছে, টুনির কাছে জব্দ হয়েছে তাহলে। টুনি, এই টুনি, 2 কাপ চা দিয়ে যা তো। এইটাই বুঝি তোদের নতুন কাজের বউ? হ্যাঁ, দেখতে তো তুমি বেশ সুন্দর, তবে কাজে এসেছো না বিয়ে বাড়িতে এসেছো সেই কথা বোঝা বেশ মুশকিল। আমি তো টুনিকে কিছু বলতে পারি না। জবা টুনিকে শোনাচ্ছে, একটু শোনাক, তাতে যদি একটু জব্দ হয়। কি গো কাজের বউ, কাজ করতে এসেছো যখন এত সেজে গুজে এসেছো কেন? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কোটিপতি, এইদিকে লোকের বাড়িতে কাজের ঝি। হ্যাঁ, বলি, অনেকক্ষণ ধরে দেখছি তুমি বড্ড কথা বলছো। তা আমার মতো গরিব মানুষের কি একটু সাজগোজ করারও ইচ্ছে হতে পারে না? এইসব শখ আহ্লাদ কি তোমাদের মতো বড় লোকেদেরই থাকতে পারে বুঝি? এ কি রে তমা, তোর বাড়ির কাজের লোক তোর সামনে আমায় এত কথা শোনাচ্ছে, তুই কিছু বলবি না? মুখ বন্ধ করে বসে আছিস দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। টুনি, তুই চুপ কর। তুমি কি বলছো মালকিন? আমি কেন চুপ করতে যাব? যে ইটটা ছুঁড়েছে তার এটাও মাথায় রাখা উচিত যে ইট ছুঁড়লে পাটকেলটা খেতেই হবে। তোমাদের বাড়িতে কাজ করি বলে যে এসে এসে আমায় কথা শুনিয়ে যাবে আর আমি মুখ বুজে শুনবো, তা তো হবে না। তার থেকে ভালো আমি কাজ ছেড়ে দিচ্ছি, তুমি কাল থেকে অন্য লোক দেখে নিও। টুনি টুনি টুনি, তুই ওর কথায় কিছু মনে করিস না, জবার ভুল হয়ে গেছে। এ কি দেখলাম রে রমা, তুই তোর কাজের বউকে ভয় পাচ্ছিস? তোর জায়গায় আমি হলে এতক্ষণে ওকে কাজ থেকে বের করে দিতাম। তুই চুপ করবি একটু? তুই তো একটু পরেই চলে যাবি, আর কাজের বউ চলে গেলে সব কাজ আমাকে করতে হবে। তাই বলে এই রকম কাজের বউকে তুই তোর বাড়িতে রাখবি? নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, তা আমি বুঝেছি। তুই চুপ কর, খাওয়া দাওয়া করে বাড়ি যা, বুঝেছিস? কি গো, সকাল সকাল কাঁদছো কেন?
কাঁদবো না তো আর কি করব? তোমার পায়ে পড়ছি গো, তুমি টুনিকে বাদ দিয়ে অন্য কাজের বউ এনে দাও। কেন কেন? এতদিন পর কি সমস্যা হলো যে তুমি টুনিকে রাখতে চাইছো না? টুনি কাজের বউ, কোথায় সে সারাদিন কাজ করবে, আমি আরাম করব তা নয়। তাকে সকালবেলা চা করে দিতে হবে, তার হাতে হাতে টুকিটাকি কাজ করে দিতে হবে, তারপরে তার সব কুকীর্তির সঙ্গে আমাকে থাকতে হবে। আমি আর পারছি না গো। তাই বুঝে টুনি তোমাকে দিয়ে ছোটখাটো কাজ করায়? দাঁড়াও, আজ ওর একদিন কি আমার একদিন। এই টুনি, এই টুনি, এদিকে আয়। হ্যাঁ গো দাদা বাবু, তুমি আমায় কি ডাকছিলে? বলো কি হয়েছে? এসব কি শুনছে? তুই মালকিনকে দিয়ে টুকিটাকে কাজ করাস? আরে দাদা বাবু, তুমি তো আমাকে বলেছিলে মালকিনকে দিয়ে টুকিটাকি কাজ করাতে, তাই তো আমি করালাম। মানে? মানে আমি বলছি, তুমি আগের 50টা কাজের মেয়ের সাথে কি অত্যাচারটা নাই করেছো? আমার কোনো কথাই শুনতে না, তাদের দিয়ে বাড়ির সব কাজ করানোর পরও বাড়তি কাজও করাতে, একটুও তাদের সাহায্য করতে না, আবার উল্টে তাদেরকে কথা শোনাতেও ছাড়তে না। হ্যাঁ, করাতাম, বিনিময়ে তো টাকা দিয়ে দিতাম। টাকা হয়তো দিতে, কিন্তু তাদের কষ্টটা তো বুঝতে না। তাদেরও তো কোনো দিন মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, তা সত্ত্বেও তুমি তাদেরকে দিয়ে সব কাজ করাতে। তুমি যদি ওদের হাতে হাতে কিছু টুকিটাকি কাজ করে দিতে, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? না, হতো না। হ্যাঁ নয় তো কি মালকিন, তুমিও যদি তাদের হাতে হাতে কাজ করে দাও, তাতে তোমারও মন আর শরীর ভালো থাকে। সব সময় ঘরে বসে থাকবে, তাতে তো শরীরটা খারাপ হবে। কি দাদা বাবু, ঠিক বললাম না? হ্যাঁ টুনি, একদম ঠিক বলেছিস। আর তাছাড়া কোনো কাজের মেয়ে একটু সেজে গুজে এলে তুমি তাদের কি অপমানটাই না করতে। এগুলো তো ঠিক নয়, তাদেরও তো কিছু শখ আহ্লাদ আছে, তাই না? হ্যাঁ মালকিন, আমরা না হয় তোমাদের বাড়িতে কাজ করে নিজের পেটটা চালাই, কিন্তু আমরা তো তোমাদের মতো মানুষই গো। আমাদের একটু শখ আহ্লাদ থাকতে নেই, বরং তোমাদের মধ্যে কিছু লোক আছে আমাদের এই শখ আহ্লাদ নিয়ে তারা মজা ওড়াও। তুমি আগে কাজের মেয়েকে দিয়ে চা করিয়ে খেতে, কিন্তু তাদেরকে তো দিতে না। তারা হয়তো বাড়ি থেকে কিছু খেয়েই আসেনি, তখন যদি তুমি 1 কাপ চা ওদের খেতে দিতে, তখন কি খুব ক্ষতি হয়ে যেত? না গো, কোনো ক্ষতি হতো না। মালকিন, তোমাদের পয়সা অনেক, আমাদেরকে কাজে রেখে আমাদের তোমরা পয়সা দাও ঠিকই, কিন্তু সারা বেলা খাটার পর যদি একটুখানি কাজে ভুল হয়ে যায় অথবা আসতে যদি একটু দেরি হয়, তাহলেও কত কথা আমাদের শোনাও, সেটা ভেবে দেখো। আমরাও তো মানুষ, বলো, আমাদের কি অপমান বোধ হয় না? হ্যাঁ তোমা, এই যে সেদিন যখন টুনি তোমাকে বৌদি বলে ডাকলো, তখন তুমি কি বললে? মালকিন বলে ডাকতে। কেন, বৌদি কথাটা শুনতে কি তোমার খারাপ লাগছিল? কিন্তু তা তো নয়, কিন্তু শুধু শুধু তুমি মালকিন এটা জানানোর জন্য মালকিন বলতে বললে। এইটা তুমি ঠিক করেছিলে কি বলো? আমার ভুল হয়ে গেছে, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও গো। টুনি, টুনি, তুই আমাকে ক্ষমা করিস, আর তুই আমাকে বৌদি বলেই ডাকিস, কেমন? টুনির মতন মেয়ে বউরা আমাদের বাড়িতে কাজে এলে আমাদেরও তো উচিত তাদেরকে আপন করে নেওয়া। তাহলেই তো তারা আমাদের আপন ভেবে সব সময় আমাদের পাশে থাকবে, ঠিক পরিবারের মতো। ঠিক বলেছ তুমি, কিন্তু তুমি যে টুনিকে এসব বুদ্ধি দিয়ে বাড়িতে এনেছো, তা তো আমাকে একটু আগে জানালে পারতে। আমি যদি তোমাকে জানাতাম, তাহলে কি তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারতে, যেটা তুমি এত সহজেই তুমি বুঝে গেলে? হ্যাঁ গো বৌদি, দাদা বাবু একদম ঠিক কথাই বলেছে। হে হে। আচ্ছা তাই টুনি, আচ্ছা বল তোর এখন কি দরকার? কি আর, 1 কাপ ঘন দুধ চা দিলেই চলবে।